কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, গোটা বিশ্ব জাহানের সকল যত রাজা আছে, সকল রাজা দিরাজের রাজা হচ্ছেন তিনি হচ্ছেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে রাজার দায়িত্ব দান করেন, রাজত্ব দান করেন, তাকে কিং হিসাবে দান করে দেন, তাকে রাষ্ট্রনায়ক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার যাকে ইচ্ছা ক্ষমতা দেওয়ার পরও তার কাছ থেকে ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মানিত করেন, সম্মান দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা। আর যাকে ইচ্ছা তিনি তাকে বিইজ্জতি করেন, জিল্লতি দান করেন। বিয়াদিকাল খায়র। সব কিছুর কল্যাণ ও কল্যাণের ক্ষমতা কার কাছে? সব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই, ইন্নাকা মানে নিশ্চয়ই আপনি, আলা কুল্লি শাইইন প্রত্যেক বস্তুর উপরে কাদির ক্ষমতাশীল। তাহলে সব কিছুর ক্ষমতার মালিক কে? আর চিল্লা বলো কে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সব ক্ষমতার মালিক, সব কিছুর শক্তি তার হাতে, ঠিক কি না? কিন্তু আমাদের মধ্যে যারা বলে সব ক্ষমতার মালিক, ক্ষমতার উৎস হলো জনগণ, তারা শিরক করে, ঠিক কি না? ক্ষমতার উৎস জনগণ, এরকম কথা বলে কি বলে না? এই কথাটা বলার একটি কারণ আছে। সেই কারণটি হলো, যারা আজকে ক্ষমতায় যায় তারা জনগণকে দিয়েই ক্ষমতা যায়, ঠিক কি না? আর জনগণের মধ্যে কিছু জনগণ আছে যারা টাকার পিছনে, মোহের পিছনে পড়ে আছে। 100 টাকা, 500 টাকা, 1000 টাকার নোট তাদের চোখের সামনে যখন আসে, ওই দুনিয়ার সেই টাকার মোহে পড়ে তাদের জীবনের মহামূল্যবান অধিকার তাদেরকে দিয়ে দেয়। এমন লোককে ক্ষমতা দেয় যে লোক আল্লাহ বিরুদ্ধে আইন পরিচালনা করে, ঠিক না? প্রিয় ভাইরা আমার, আপনি আর আমি তাদেরকে ক্ষমতা দিতে পারি, তাদের হাতে রাষ্ট্র তুলে দিতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ভালো করে শোনো, তো ওতিল মুলকা মান তাশা। আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেই। অত ইজ তুতিল ইজ্জা তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আবার তোমরা যতই তাদেরকে ক্ষমতায় বসাও, আমি আল্লাহ তাআলা তাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেই, ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন, আবার মানুষদেরকে আল্লাহ তাআলা বেইজ্জতি, জিল্লতির দ্বারা দুনিয়া থেকে বিদায় করে দেন, ঠিক কি না? যারা নিজেদেরকে ক্ষমতাসীন মনে করে, যারা নিজেদেরকে ক্ষমতার অহংকারে, ক্ষমতার গৌরবে নিজেদের অস্তিত্বকে মানুষের সামনে অহংকারের দাপটে, ক্ষমতার দাপটে ফেরাউনের পথ যারা অবলম্বন করে, কারুনের পথ যারা অবলম্বন করে, আর নমরুদের পথ যারা অবলম্বন করে, কিছুদিন তারা ক্ষমতায় থাকলেও আল্লাহ তাআলা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তাদের কাছ থেকে ক্ষমতা নিয়ে তাদেরকে বেইজ্জতির সাথে দুনিয়া থেকে বিদায় করে দেয়, ঠিক কি না? এই কথা কার? সব কিছুর মালিক কে? আরে চিল্লা বলো কে? আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলছেন, বান্দা ভালো করে শোনো, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, তোমাদেরকে আবার চলার জন্য বিধান দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে
তোমাদের মধ্যে কিছু মানুষ সচ্ছল অবস্থায় থাকবে, আবার কিছু মানুষ অসচ্ছল অবস্থায় থাকবে। কেউ ধনী হবে, কেউ গরিব হবে, এটাই দুনিয়ার সিস্টেম। সুতরাং যেই ব্যক্তি সচ্ছল অবস্থায় আছে, ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে সবর করে, শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেন। আর যেই ব্যক্তি অসচ্ছল অবস্থায় আছে, ধনী দরিদ্র অবস্থায়, লো লোয়ার কান্ট্রিতে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ওই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে যদি সবর করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি সেই ব্যক্তি যদি সবর করে, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই সবরের প্রতিদান দান করে দেই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু, যখনই তাদের কাছে কোনো মুসিবত আসবে, দরিদ্রতার মুসিবত, হতভম্বতার মুসিবত, চিন্তার দুশ্চিন্তার মুসিবত যখনই তাদের কাছে আসবে, ওরা সঙ্গে সঙ্গে পড়বে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আর তার নিকটই আমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে। ঠিক না? এই জন্য যারা অসহায় আছে, দরিদ্র আছে, এরা যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে পরীক্ষা করি, দরিদ্রতার মাধ্যমে, তাদেরকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা আল বাকারার মধ্যে বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তাদেরকে পরীক্ষা করি, মিনাল খাউফি ভয় দিয়ে, ওয়াল জুই ক্ষুধার্ত দিয়ে। আমার বন্ধুগণ, অনেক অনেক জনগণ আছে যাদেরকে ক্ষমতাসীন, দাম্ভিকতাসীন যারা আছে, এই লোকগুলো তাদের ক্ষমতা থেকে থাকার জন্য তাদেরকে অস্ত্রের ভয় দেখায়, তাদেরকে জেলের ভয় দেখায়, তাদেরকে হুমকির ভয় দেখায়, তাদেরকে উচ্ছেদের ভয় দেখায়। দেখায় কি দেখায় না? আর যারা বলে দেখায় কি দেখায় না? অসহায় মানুষ, বাসস্থানের জায়গা নাই, আরেকজনের জায়গায় এসে বসে পড়েছে দরিদ্রতার কারণে। ক্ষমতাসীন ব্যক্তি এসে সরকারি জায়গায় বসেছে, সেখান থেকে তাকে হুমকি দিচ্ছে তুমি যদি আমার আনুগত্য করো এখানে থাকতে পারবে, আর যদি আমার আনুগত্য না করো এখান থেকে তোমাকে উঠে দেওয়া হবে। আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলুন আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন বান্দারে তোমাকে এই ক্ষমতা দিল কি? তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছি পরীক্ষার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমতা দিয়েছি দাম্ভিকতার অহংকার করার জন্য নয়। ঠিক না? আবার মানুষের মাঝে এসে মাঝে মাঝে লোভ লালচ দেখায়। বান্দা আমার, বন্ধুগণ আমার, লোভ লালসা দেখায় তোমরা যদি আমাকে বিজয় করতে পারো, আমাকে যদি রাজত্ব দান করতে পারো, আমি তোমাদের কাছে তোমাদের প্রতি ওয়াদাবদ্ধ হচ্ছি, তোমার জীবনে আমি তোমার লাইফস্টাইলকে সুন্দর করে দিব, ঘর করে দিব, বাড়ি করে দিব, চাকরি করে দিব, এমন ওয়াদা করে কি করে না? আরে জোরে বলেন, করে কি করে না? আল্লাহ তাআলা বলছেন বান্দারে, এমন এক্সিলেন্ট লোক আছে যারা মানুষের সামনে গিয়ে বলে وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর নিজেদেরকে ইমানদার দাবি করে মানুষের সামনে তাদেরকে পাক্কা ইমানদার হিসাবে নিজেদেরকে প্রকাশ করে, মানুষের সামনে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয়। কিন্তু আসলে পরবর্তীতে যখন সে তার দায়িত্ব প্রাপ্ত হয়, যখন সে ক্ষমতায় আসীন হয়ে যায়, ওই মুহূর্তে ওই লোকটি আর তার ওয়াদা পূর্ণতা দান করে না। আছে না নাই?
আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, লোকগুলো মূলত তারা মুমিন নয়, তারা ঈমানদার নয়, এরা হচ্ছে ধোঁকাবাজ, এরা হচ্ছে মুনাফিক, ঠিক না? এই জন্য ভাইরা আমার, বহু মুনাফিক যাদেরকে আল্লাহ তাআলা মাঝে মাঝে ক্ষমতা দেন, আবার তাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন, আছে না নাই? এই জন্য শুধু তাদের এই বিষয়টি নয়, আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা যারা দায়িত্ব আছি, প্রত্যেক দায়িত্ব ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। তোমাদের প্রত্যেক ব্যক্তি নিজেরা দায়িত্বশীল, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটি দায়িত্বশীল যেই ব্যক্তি আছে তাকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে তার দায়িত্ব সম্পর্কে। কি করা হবে বলেন? কি করা হবে? বাবা সংসারের দায়িত্বশীল, ঠিক কিনা? একজন মেম্বার এই ওয়ার্ডের দায়িত্বশীল, তাকে সেই ওয়ার্ড সম্পর্কে কিয়ামতের দিন প্রশ্ন করবেন কে? আরে জোরে বলেন কে? তাকে সম্মান দিয়েছেন কে? তুতিল মুলকা মান তাশা, তাকে এই ক্ষমতা দিয়েছেন কে? এই ব্যাপারে আবার তাকে আল্লাহর দরবারে ধর্ণা দিতে হবে, তার এই দায়িত্বের জবাব দিতে হবে, ঠিক কিনা? আবার যেই ব্যক্তি একটি ইউনিয়নের চেয়ারম্যান, ওই ব্যক্তিকেও সেই দিন আল্লাহর দরবারে দায়িত্বের সেই হিসাব দিতে হবে, ঠিক কিনা? যেই ব্যক্তি একটি উপজেলার এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তাকে সেই দিন কিয়ামতের দিন তার এই অধীনস্থ লোকদের ব্যাপারে প্রশ্নবিদ্ধ করা হবে, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা যারা ক্ষমতা প্রাপ্ত হয়েছ, তোমরা তো এমনিতে হতে পারো না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি তাদেরকে বলুন, সকল দায়িত্বশীলদের দায়িত্বকারী যিনি, সকল রাজাদের রাজাদিরাজ যিনি, তিনি হচ্ছেন কে? আর এই সকল রাজারা সেদিন তার কাছে হিসাব দিতে হবে। বিশ্বনবী হাদিস শরীফের ভিতর বলছেন, ফাল ইমামুল্লাযী আলান নাসি রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ইমাম, প্রত্যেক নেতা, প্রত্যেক দায়িত্বশীল সেদিন তাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাকে হিসাব দিতে হবে, তাকে সেই ব্যাপারে জবাবদিহি করতে হবে। সেই ব্যাপারে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। শুধু তারাই যে জবাবদিহি করবে বিষয়টা এমন নয়, আমরাও জবাবদিহি করতে হবে সেদিন, ঠিক না? কারণ আমরা এমন নেতা নির্বাচন করেছি যেই নেতা আল্লাহর বিধান চায় না, যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা কোরআনের পক্ষে কথা বলে না, কোরআনের পক্ষে সে তার কোনো ভূমিকাও ছিল না, ঠিক কিনা? অসহায় মানুষ, তাকে শুধু প্রতিশ্রুতি দিয়েছে, ওয়াদাই দিয়েছে, আমাকে ক্ষমতা দাও, আমি তোমাকে সব করে দিবে, এমন ওয়াদা আছে না নাই? আসতে পারবেন না, জোরে বলেন আছে না নাই? ভালো করে শুনুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে এই ক্ষমতা পেয়ে জালিমের মতো আচরণ করো না, তোমার প্রতিনিধিদের সাথে, তোমার অধীনস্থ যারা আছে তাদের সাথে জালিমের মতো, স্বৈরাচারের মতো তাদের সাথে ব্যবহার আচরণ করো না। কে বলেছেন? আরো জোরে বলুন কে? এই জন্য আমরা এমন নেতা নির্বাচন করতে চাই যেই নেতা আল্লাহর দিন কায়েম করবে, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবে, আল্লাহর হুকুমাত আল্লাহর জমিনে কায়েম করবে, মানুষের সামনে যা ওয়াদা দিবে তা পূরণ করবে। চাই কি চাই না? কারা কারা চাই? হাত উঁচু করে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আল হাদিসের আলো, ইসলামের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। নারে তাকবীর। আমরা সবাই এমন নেতা নির্বাচন করতে চাই কি চাই না? আরে চিল্লা বলো, চাই কি চাই না? ঘোষণা কার? আর জোরে বলো কার? ওই নেতা নির্বাচন করতে গেলে যারা দুনিয়ার ক্ষমতার মোহে, ক্ষমতার মসনদে বসে মানুষদেরকে অত্যাচার করার জন্য মনে মনে রেখেছে,
ওই লোকগুলো আপনাকে চোখ রাঙ্গাবে, ওই লোকগুলো আপনাকে দুনিয়ার উৎকোষ দিবে, দুনিয়ার মোহ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার অর্থ আপনার সামনে দিবে। ক্ষণিকের জন্য আপনার সেই অধিকার, আপনার সেই আমানত সে নেওয়ার জন্য আপনাকে দুনিয়ার কিছু হাবিজাবি বিভিন্ন ধরনের উৎকোষ আপনার হাতে দিয়ে যাবে, আপনার ঘরেতে দিয়ে যাবে। কিন্তু বছরের পর বছর চলে যায়, মাসের পর মাস চলে যায়, দিনের পর দিন চলে যায়, আপনি কোন অবস্থায় আছেন আপনার খবর তো সে নেয় না। বরঞ্চ আপনি যখন বিপদে পড়েছেন তার কাছে গিয়েছেন, একটু পরে আসো, কথা বলেন, একটু পরে আসো, এখন সময় নাই, এখন আমি আছি হাঁস ফাটিতে, এখন আমি আছি গাজার বিষয় গাজার ফাটিতে, এখন আমি আছি ইয়াবা ট্যাবলেটের ফাটিতে, ঠিক না? আছে না নাই? মানুষ এখন সব বুঝে গিয়েছে। বন্ধু, তোমরা যারা অসহায় আছো, এই দুনিয়ার সামান্য উৎকোষের পিছনে না পড়ে, দুনিয়ার সামান্য লোভের মোহে তুমি না পড়ে, তুমি এমন একজন নেতা নির্বাচন করো যে তোমার সম্মান আল্লাহর ভয়ে তোমার অধিকার তোমাকে দিয়ে দিবে, আল্লাহ রাসূলের আদর্শ নিয়ে যে সমাজটাকে গড়বে, এমন নেতা তুমি নির্বাচন করো, ঠিক না? কে বলেছেন? আর চিল্লা বলে কে? আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং ভাইরা আমার, এই জন্য আমরা অনেকেই মনে করি আমরা যদি কোনো ক্ষমতা পাই, এই ক্ষমতা আমাদের নিজেদের কিনা ক্ষমতা। ও বন্ধু, যেই লোকগুলো আপনাকে 1000 2000 টাকা দিয়ে কিনে নিল, আপনার অধিকারটা যেই ব্যক্তি কেড়ে নিল, ওই লোকগুলো ক্ষমতায় আসার আগে আপনাকে যত টাকা দিয়েছে সেই টাকাগুলো সে আগে ভক্ষণ করবে, ঠিক না? আর যারা আপনাকে টাকা দিবে না, পয়সা দিবে না, আপনাকে আল্লাহর ভয়ের কথা বলবে, কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে, ওই লোকগুলো নির্বাচন করতে গেলে তাদের কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না। সুতরাং তাদের পকেটে কিছুই নেওয়া লাগবে না, তাদের কাছে যা আসবে মানুষের অধিকার মানুষের কাছে দিয়ে দিবে। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে সম্মান দিব। তুমি দুনিয়াতেও তোমরা সম্মান পাবে, আখিরাতেও সম্মান পাবে, ঠিক কি না? কে দিবেন? জোরে বলো কে? আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতেও সম্মান দিবে, আখিরাতেও সম্মান দিবে, যদি তুমি আল্লাহর সম্মানের জন্য অপেক্ষা করো। দুনিয়ার সাময়িক রাজার সম্মানের জন্য যদি অপেক্ষা করো, দুনিয়ায় তোমার শেষ, আখিরাত তোমার জন্য বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা। বান্দারে, দুনিয়ার প্রতি তুমি সন্তুষ্ট হয়ে গেলে নাকি? অথচ আখিরাত তোমার দুনিয়ার চাইতে অধিক অধিক উত্তম। আল্লাহু আকবার। আমরা সেই নেতা নির্বাচন করতে চাই কি চাই না? তাহলে নেতাদেরকে আল্লাহ তাআলা সেদিন কি সম্পর্কে জিজ্ঞাসা করবে? তার অধীনস্থ যে লোকগুলো আছে, এই লোকগুলো সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবে, এই লোকগুলাকে তুমি নামাজের দাওয়াত দিয়েছো কিনা, এই লোকগুলাকে নিয়ে তুমি সমাজে নামাজ কায়েম করেছো কিনা, ইনসাফ কায়েম করেছো কিনা, এমন প্রশ্ন করা হবে কি হবে না? আর চিল্লাবলা হবে কি হবে না? যুগে যুগে অসংখ্য অগণিত নেতা আমাদের মাঝে এসেছিল, কিন্তু কোন নেতা আমাদের সমাজে নামাজ কায়েম করে নাই। আজ করেছে? আর চিল্লাবলা করেছে? এই জন্য আমরা যেন আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ না হতে পারি যে বান্দা, তোমরা কোন নেতা নির্বাচন করলে, যেই নেতা তোমাকে নামাজের জন্য আহ্বান করে নাই, ইনসাফের জন্য আহ্বান করে নাই, এমন নেতা কেন তুমি নির্বাচন করলে? এমন প্রশ্ন আল্লাহর দরবার থেকে আমাদের কাছে আসবে কি আসবে না? আর চিল্লে বলে আসবে কি আসবে না? এই জন্য সবাই একসঙ্গে বলুন, আমার নেতা তোমার নেতা, আল কোরআনের আলো, ইসলামের আলো, আল হাদিসের আলো। প্রিয় ভাইরা আমার, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। যে আল্লাহ আপনাকে সম্মান দিতে পারেন, সে আল্লাহ আবার আপনাকে বেইজ্জতির সাথে দুনিয়া থেকে বিদায় করতে পারেন কি পারেন না? আর চিল্লা বলে পারে কি পারে না? এই জন্য সবাই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা আল্লাহর কাছে সম্মান চাই না, বেইজ্জতি চাই। আর চিল্লা বলে কি চাই? সম্মান যদি পেতে চাই,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে অবশ্যই আমি পরীক্ষা করব বিশাইইন মিনাল খাউফি, কিছু জিনিস দ্বারা, তার মধ্যে হচ্ছে ভয়। তোমাদেরকে স্বৈরাচাররা ভয় দেখাবে, ক্ষমতাসীনরা তোমাদেরকে ভয় দেখাবে, অস্ত্রের ভয় দেখাবে, ডাকাতের ভয় দেখাবে, সন্ত্রাসের ভয় দেখাবে, সাদাবাজির ভয় দেখাবে, বাড়িঘর উচ্ছেদের ভয় দেখাবে। এই সব কিছু তোমরা যদি মাথা পেতে নিতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ তাআলা বলছেন যারা এইভাবে ধৈর্য ধারণ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই সংক্ষিপ্ত পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন।